আম্মু কাজ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। শুভ শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। So, একটা পেজ দেখা যাচ্ছে? জি স্যার। জি তাহলে আমরা স্যার। আজকের ক্লাসে পড়ব বিসর্গ সন্ধি। আমরা গত ক্লাসে সন্ধি পড়েছিলাম, সন্ধির মধ্যে স্বরসন্ধিটা পড়েছিলাম, ঠিক আছে? জি স্যার। আজকে পড়বো যে বিসর্গ সন্ধি। আমি ক্লাস শুরু করছি, তোমরা রেডি সবাই? ইয়েস স্যার। দেখা যাচ্ছে পেজ? ইয়েস স্যার। বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি মূলত দুই প্রকার। উচ্চারণ দিক থেকে বিসর্গ সন্ধি কত প্রকার? তাইলে কথা বলতে হবে, ব্যাকরণ ক্লাসে কথা বলতে হবে। দুই প্রকার। দুই প্রকার। আবার বলছি, বিসর্গের সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি দুই রকম বা দুই প্রকার। একটা রজাতি বিসর্গ, একটা স্বজাতি বিসর্গ। শব্দের শেষে বয়বিন্দু র থাকলে উচ্চারণের সময় বয়বিন্দু র বা র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ বসে। এক নম্বর, আবার বলছি, রজাত বিসর্গ, শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয়। উচ্চারণে র এর উচ্চারণটা বাজায় থাকে। যেমন দেখো, অন্তর্যুগ, যেমন অন্তর্যুগগত, যেমন অন্তর থেকে অন্ত, তাইলে আমরা বলি কি অন্তর্গত, অন্তর্গত বলি না, আমরা কি বলি? আবার বলছি, রজাতি বিসর্গের রুলটা হলো এরকম: শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় রটা লোপ পাবে এবং যে জায়গায় র ছিল সেই জায়গায় র এর রিপ্লেসমেন্টে বা ওই জায়গাটাতে বিসর্গ আসবে, কিন্তু উচ্চারণ করার সময় রটা বাজায় থাকবে। যেমন অন্তর, এখান থেকে তুমি লিখবে অন্ত, যোগগত সমান অন্তর্গত। এবার স্বজাতি বিসর্গ, শব্দের শেষে স থাকলে সন্ধির সময় স লোপ পায় এবং স এর জায়গায় বিসর্গ হবে, কিন্তু উচ্চারণে স এর উচ্চারণটা বাজায় থাকবে। যেমন নমস যোগ কার, তাহলে আমরা এটাকে বলি নম যোগ কার, তাহলে নমর করে বিসর্গ আছে, তাহলে নমস্কার। বিসর্গ ইয়েস স্যার। সন্ধি, বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হতে পারে। এক নম্বর, বিসর্গ ও স্বরধ্বনি মিলে। দুই নম্বর, বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনি মিলে। আমরা বুঝতেছি? ক্লাস বুঝতেছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আবার বলছি, বিসর্গ সন্ধি মূলত দুইভাবে সাধিত হতে পারে বা সম্পন্ন হতে পারে বা যে সম্পাদিত হতে পারে বা পরিপূর্ণ হতে পারে। একটা বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে আর একটা বিসর্গ ও ব্যঞ্জন ধ্বনি মিলে।
বিসর্গের সাথে যখন স্বরধ্বনি মিল হবে তখন কিরকম হবে আমরা একটু বলবো। বিসর্গ ও স্বরধ্বনির সন্ধি অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে উকার হয়ে যাবে। আবার বলছি, অধ্বনির সঙ্গে বিসর্গ এবং এর পরে যদি আবার অধ্বনি থাকে, অধ্বনির সঙ্গে যদি বিসর্গ পরে যদি আবার স্বরী ও বা অধ্বনি থাকে, বিসর্গ ও অধ্বনি মিলে ওই স্থানে উকার হবে। যেমন তত যুগ অধিক সমান ততোধিক। আবার বলছি, তত যুগ অধিক সমান ততোধিক। যশ যোগ অভিলাষ বা যশ যোগ যশবিলাস। অভিলাষ তাহলে যশবিলাস। বয় যোগ অধিক সমান বয়োধিক। বুঝতে পেরেছি? আমি আবার Yes, বলছি, sir. অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনির স্থলে উকার হবে। যেমন তত যোগ অধিক সমান ততোধিক। যশ যোগ অভিলাষ সমান যশবিলাস। ঠিক আছে? বয় যোগ অধিক সমান বয়োধিক। 2 নাম্বার, অধ্বনির সঙ্গে বিসর্গ জি বলুন। না, এখন লিখতে হবে না, লিখতে হবে যে পেজে আমি শেয়ার করবো। আমি হ্যান্ড নোট করেছি তো তোমাদের জন্য। আমি যেটা হ্যান্ড নোট দিব সেটা আমি হোয়াটসঅ্যাপে দিব, সেখান থেকে নোট করলে হবে। অথবা ক্লাস শেষে আমি হ্যান্ড নোটটা দিব, হ্যান্ড নোটটা শেয়ার করলে তখন তোমরা ওটা নোট করবে আর কি। বুঝতে পারছি? অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ আ অথবা রস্বধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে র হয়। যেমন পুন যোগ অধিক সমান পুনরধিক। আবার বলছি, সরি, পুন যোগ অধিকার সমান পুনরধিকার। এরপরে প্রাত যোগ হ্রাস সমান প্রাতহ্রাস। পুন যোগ আবৃত্তি তাহলে পুনরাবৃত্তি। পুন যোগ উক্ত সমান পুনরুক্ত। বুঝতে পারছি? Yes, sir. এরপরে বিসর্গ ব্যঞ্জন সন্ধি অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরের বর্গে যে বিসর্গ যখন ব্যঞ্জন সন্ধি হবে তাহলে কিভাবে গঠিত হবে? অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরের বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি অথবা জ, না না জ, র, চার্জে দিয়ে দ, রাখছি। হ ইত্যাদি থাকলে বিসর্গ ও অধ্বনির স্থলে র জাতীয় বিসর্গ, র অথবা রেপ এবং স্বজাতীয় বিসর্গের উকার হয়। কেউ হ্যান্ড দেখিয়েছ? কে, কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। একজন হ্যান্ড রাইজ করেছে। নো স্যার। আচ্ছা, তো যেটা বলছি, অধ্বনির সঙ্গে বিসর্গ পরের বর্গে, যেমন আমরা পরের বর্গ বলতে কোনটা বলতেছি? আমরা ক খ এরপরে যখন আমরা দেখি যে গ আছে এটা তৃতীয় বর্গ, মানে বর্গের তৃতীয় বর্ণ। এরপরে যখন ঘতে যাব তখন চতুর্থ বর্ণ, যখন উ বলবো তখন পঞ্চম ধ্বনি। আবার বলছি, পরের বর্গে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি। মানে আমি যদি ক খ গ গ উ বলি তাহলে এখানে গ, ঘ,
গ ও, একটা তৃতীয়, একটা চতুর্থ, অন্যটা পঞ্চম। বুঝতে পেরেছি? অথবা জ র ল হ থাকলে বিসর্গ উ অধ্বনির স্থলে র জাতি বিসর্গে র অথবা রে স জাতি বিসর্গে উকার হয়। যেমন র জাতি বিসর্গ র, অন্তর্যুগগত তাহলে অন্তর্গত, পুনঃযুগ জন্ম সমান পুনর্জন্ম, অন্তর্যুগ ধান সমান অন্তর্ধান, পুনঃযুগ বার সমান পুনর্বার, অন্তর্যুগ ভুক্ত সমান অন্তর্ভুক্ত, পুনঃযুগ মিলন সমান পুনর্মিলন। এরপরে স্বজাতি বিসর্গের উকার। স্বজাতি বিসর্গের উকার মনোযুগগত মনোগত, তিরোযুগ দান সমান তিরোদান, অধযুগ মুখ সমান অধুমুখ, মনোযুগ রং সমান মনোরম, সদ্যযুগ জাত সদ্যজাত, তপযুগ বন সমান তপুবন, মনোযুগ যুগ সমান মনোযুগ, মনোযুগ লোভা সমান মনোলোভা, মনোযুগ হর সমান মনোহর, মনোযুগ রং সমান মনোরম। এবার বিসর্গের পরে ছ ছ থাকলে বিসর্গের স্থলে তালব্য স হয়, ট ট থাকলে মূর্ধন্য স এবং থ থ থাকলে দন্ত্য স হয়। যেমন দেখো বিসর্গের পরে ছ আছে অথবা ছ থাকতে পারে, বিসর্গের স্থলে তালব্য স হবে, ট ট থাকলে তার স্থলে মূর্ধন্য স, আর ত থ থাকলে দন্ত্য স হবে। যেমন নি যুগ ছয় সমান নিশ্চয়, দু যুগ চরিত্র তাহলে দুশ্চরিত্র, ধনুযুগ টঙ্কার সমান ধনুষ্টঙ্কার, চতুর্যুগ ত্রয় সমান চতুষ্টয়, দ্বিযুগ তর সমান দুস্তর, ইতযুগ ত সমান ইতস্তত। শিরযুগ চ্যাদ সমান শিরচ্ছেদ, নিযুগ ছিদ্র নিচ্ছিদ্র, নিযুগ টুর সমান নিষ্ঠুর, নিযুগ তেজ সমান নিস্তেজ, দুযুগ থ সমান দুস্থ। গ নাম্বার, সবাই আছো ক্লাসে? কথা শুনতেছো, বুঝতেছো? Yes, sir. সম্পূর্ণ কি ক্লাসে আছে? সম্পূর্ণ? তারপরে গ নাম্বার দেখো, অ আভিন্ন অন্য স্বরধ্বনি সঙ্গে যখন বিসর্গ থাকবে, Yes, sir. পরে যখন স্বরধ্বনি থাকবে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি থাকবে, অথবা জ র ল হ থাকলে বিসর্গের স্থলে র হবে। আবার বলছি, অ আভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং তারপরে যদি স্বরধ্বনি থাকে, বর্গের তৃতীয় চতুর্থ অথবা পঞ্চম ধ্বনি থাকে, অথবা জ থাকতে পারে, র থাকতে পারে, ল থাকতে পারে, হ থাকতে পারে, এই সকল স্থলে বিসর্গের স্থলে র হবে। যেমন নিযুগ অবধি নিরবধি, নিযুগ গত নির্গত, নিযুগ বাক সমান নির্বাক, আবিযুগ বাক সমান আবির্ভাব, দুযুগ অবস্থা দুরবস্থা, দুযুগ গতি সমান দুর্গতি, প্রাদুর্যুগ বাক সমান প্রাদুর্ভাব, দুযুগ যুগ সমান দুর্যোগ, নিযুগ আপদ সমান নিরাপদ, নিযুগ ঘণ্ট তাহলে নির্ঘণ্ট, নিযুগ ভয় নির্ভয়, আশিযুগ বার আশীর্বাদ, দুযুগ আচার সমান দুরাচার, দুযুগ বুধ সমান দুর্বুধ, দুযুগ মর সমান দুর্মর, দুযুগ লভ সমান দুর্লভ। Sir. Sir. কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তুলো, হাত তুলো, বলো। প্রশ্ন থাকলে বলো। হ্যালো। আর আমাদের পরীক্ষার মধ্যে জি জি, হ্যাঁ পরীক্ষার মধ্যে প্রশ্ন করো, প্রশ্ন করো।
বলো প্রশ্নের কথা বলো, কে প্রশ্ন করছিলে? স্যার আমি। হ্যাঁ নিয়মুল হক, বড় করে বলো দেখি। স্যার আমাদের দরখাস্ত আসবে। দরখাস্ত আসবে। দরখাস্ত আসবে কিনা জিজ্ঞেস করতেছে তো স্যার। এমসিকিউ পরীক্ষা যেগুলো অনলাইনে তোমাদের হচ্ছে ওখানে তো দরখাস্ত লেখার সুযোগ নাই বাবা। এমডিতে যদি সেমিস্টার পরীক্ষা হয় তাহলে কিভাবে করবে সেটা স্কুল থেকে সিদ্ধান্ত দিবে। আর এমসিকিউ পরীক্ষা হলে শুধু অ্যাজ ইউজুয়াল ব্যাকরণ থেকেই প্রশ্ন করা হবে। তবে রাইটিং পার্টটা করে আমাদেরকে হোমওয়ার্ক যেটা যেদিন যেটা দিব সেটা পরীক্ষা চলাকালীন সময়ে না, পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদেরকে যখন আমরা ক্লাসে তখন হোমওয়ার্ক গুলো আমাদেরকে পাঠিয়ে দিবে আর কি হোয়াটসঅ্যাপে, এবং অ্যাপস এর মাধ্যমে পাঠানো যাবে। বুঝাতে পেরেছি তোমাকে? Yes, sir. তো আমরা পড়বো, এরপর আমরা এরপরের পেজে যাব। এই যে লাস্ট পেজ এটা। আমি কিন্তু আস্তে আস্তে বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা বুঝতেছো, কথা বুঝতেছো আজকে? ইয়েস স্যার। দেখো র জাতি বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পাবে, প্রথম স্বর দীর্ঘ হবে। যেমন নি যোগ র তাহলে নীরব, নি যোগ রূপ নিরূপ, নি যোগ রস সমান নিরস। অ আধুনিক সঙ্গে বিসর্গ এবং তারপরে ক খ প ফ ইত্যাদি থাকলে বিসর্গের স্থলে দন্ত স হবে। যেমন নম যোগ কার সমান নমস্কার, পুরো যোগ কার সমান পুরস্কার, তির যোগ কার সমান তিরস্কার, বা যোগ কর সমান ভাস্কর। 6 নাম্বার রুল, রসি অথবা রস্বই ধ্বনি থাকলে ধ্বনির সঙ্গে বিসর্গ, তারপরে ক খ থাকলে অথবা প প থাকলে বিসর্গের স্থলে মূর্ধন্য স হয়। যেমন নি যোগ কাম সমান নিষ্কাম, নি যোগ ফল সমান নিষ্ফল, চতু যোগ পদ সমান চতুষ্পদ, আবি যোগ কার সমান আবিষ্কার, নি যোগ পাপ সমান নিষ্পাপ, বহি যোগ কার সমান বহিষ্কার, চতু যোগ গুণ সমান চতুষ্গুণ, দু যোগ পাচ্য তাহলে দুষ্পাচ্য। কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ কখনোই রূপ পাবে না। যেমন প্রাত যোগ কাল প্রাতকাল, দ্যাট মিন্স সকালবেলা, শির যোগ পীড়া শিরোপীড়া, যে মনোযোগ কষ্ট সমান মনোকষ্ট, অন্তযোগ করণ তাহলে অন্তকরণ। কোন কোন ক্ষেত্রে বিসর্গ সন্ধি রূপ পেলেও সন্ধি হয় না। যেমন অত যোগ এক সমান অতএব। বিসর্গ সন্ধির ক্ষেত্রে ব্যতিক্রম হলো দুইটা উদাহরণ। অহ যোগ অহ সমান অহরহ, এটা নির্বাচনী বিসর্গ সন্ধির উদাহরণ। অহ যোগ নিশা সমান অহর্নিশ, এই দুটো ব্যতিক্রম। আমি বুঝাইতে পেরেছি? এটুকুর Yes, মধ্যে sir. কারো কোনো প্রবলেম Yes, থাকলে, sir. আমি বোর্ড বইয়ের 21, 22, 23 এই 3 পৃষ্ঠা পড়েছি। এর মধ্যে কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আমি এরপরে আমি আমার হ্যান্ড নোটটা পড়াবো, তারপরে তোমাদের খাতা কলম নাও, তোমরা একটু খাতা কলম নাও এবার। অথবা 21, 22, 23 এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বা না বুঝে থাকলে আমাকে জানাতে পারো তোমরা, কেমন? এরপর আমরা Yes, একটু sir. নোট করব। আমরা প্রতি ক্লাসে একটু একটু এক পৃষ্ঠা নোট করব, কম 10 লাইন, 5 লাইন, 7 লাইন, 12 লাইন এরকম করে নোট করব প্রতি ক্লাসে। ব্যাকরণ তো নোট করে করতে হবে, নাহলে বুঝবা না। নিশা খাতা কলম নিশা, লেখো বিসর্গ সন্ধি হেডলাইন করো।
বিসর্গ সন্ধি হেডলাইন করো। করছো? Yes, sir. লেখো যে Yes, sir. বিসর্গ সন্ধি মূলত, যা বিসর্গ মূলত একটি চিহ্ন, এভাবে লেখো, বিসর্গ মূলত একটি চিহ্ন স্যার শুধু বিসর্গ সন্ধি এটা লিখতাম। জি, বিসর্গ সন্ধি শুধু হেডলাইনটা করবেন, তারপর আমি যা বলবো তা নোট করবেন। লিখবেন যে বিসর্গ মূলত একটি চিহ্ন। লিখছি। তাহলে লেখা যাবে আবার বিসর্গ মূলত, এরপরে আবার আবার বিসর্গ মূলত স্কেলে আছে, দেখো তোমরা স্ক্রিনে আছে, তোমাদের স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনে লেখা আছে দেখো, বিসর্গ মূলত হ শ্রেণীর বর্ণ, এরপরে sir. দুই নম্বরে এসে র অথবা স এর সংক্ষিপ্ত রূপ, এই দুই লাইন লিখো। আবার বলছি, বিসর্গ মূলত একটি চিহ্ন, পাশে বিসর্গ চিহ্নটা দিবা, এরপর লিখবে বিসর্গ মূলত হ শ্রেণীর বর্ণ, র অবলিক স এর সংক্ষিপ্ত রূপ, এই দুই লাইন লিখো পরপর। ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পারো। লিখছি। Sir, লিখছি। লিখছো? Yes, sir. Yes, sir. লিখো যে যেমন, এবার যেমন দিয়ে লেখো, র দিয়ে অন্তর সমান অন্ত, স দিয়ে তপস, তপ দিয়ে, আমি যেভাবে লিখছি, যেমন উদাহরণ দুটা লেখো। স্যার এখানে প্লাসের পরে আর কিছু নাই। কিছু হবে না, জাস্ট মানে যে অন্তর রটা থাকে, আমি এটা দেখাইতে যাচ্ছি, মানে অন্তর এভাবে অন্ত দিয়ে লিখতে হয়, তপস তপ দিয়ে লিখতে হয়। এরপরে থাকলে এটা যখন শব্দ থাকবে তখন শব্দকে ভাঙা যাবে, জাস্ট অন্তরের সংক্ষিপ্ত রূপটা অন্ত, তপসের সংক্ষিপ্ত রূপটা তপ। একটা দন্তের স সহজাতি বিসর্গ, একটা রজাতি বিসর্গ, তার জন্য। ওকে স্যার। লিখছো? এবার Yes, এই sir. পেজটাই সব থেকে দরকারি পেজ, এই পেজটাই আমরা একটু লিখবো। বিসর্গ সন্ধির নিয়ম হেডলাইন করো।
লিখছো? এবার রুল লেখো, রুল লেখো। লেখা শব্দের মাঝখানে যদি নিয়ম 1, শব্দের মাঝখানে যদি লিখছি। শব্দের মাঝখানে যদি উকার লিখছি। র রে লিখছো? তালব্য মূর্ধন্য ষ দন্ত স। লিখছো? লিখছো? Yes, sir. আবার বলছি শব্দের মাঝখানে যদি উকার, র, রে, তালব্য স, মূর্ধন্য ষ, দন্তের স এইগুলো থাকে, লিখছো? সন্ধি গঠিত শব্দকে ভাঙার সময় কথা বলতেছো না কেউ, সবাই স্পিকার অফ করে আছো। লিখছি। সন্ধি গঠিত শব্দগুলোকে ভাঙার সময় এগুলোর পরিবর্তে আমরা সরাসরি বিসর্গ বসিয়ে দিব। আমি আবার বলছি, কোন শব্দের মাঝখানে যদি উকার, র, রে, তালব্য স, মূর্ধন্য ষ, দন্তের স এই ছয়টি থাকে, যে সন্ধি গঠিত শব্দকে ভাঙার সময় এইগুলোর পরিবর্তে আমরা সরাসরি বিসর্গ বসিয়ে দিব। লিখতে পারছো? স্ক্রিনে দেখা যাচ্ছে, এখান থেকে Yes, sir. দেখে দেখে লিখলে তো হয়। Yes, sir. যেমন Sir. উদাহরণ লেখা এবার, মনোরম সমান মন যোগ রম সমান মনোরম। এরপরে নির্জন। স্ক্রিনে শেয়ার করেছো, এখান থেকে লিখো। মন যোগ রম সমান মনোরম, নির্যোগ জন সমান নির্জন, বা যোগ কর সমান ভাস্কর, নিশ্চয়তা, নিযোগ চয়তা সমান নিশ্চয়তা। লিখছো? Yes, sir. সবাই ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে আমাকে, সবার বাধ্যতামূলক, যে পাঠাবে না সে অ্যাবসেন্ট। স্যার এখানে নোটটা কি লিখতে হবে? ওকে স্যার। হ্যাঁ, সাইড নোট লিখতে Yes, হবে। sir. স্যার আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেবে স্যার, আমি হোয়াটসঅ্যাপে নাই কিভাবে? হোয়াটসঅ্যাপে না থাকলে তোমার ক্লাস টিচারকে ফোন করে বলো যে তোমাকে অ্যাড করে দিতে। আবার বলছি, আমি ক্লাসে যা নোট করাচ্ছি প্রতিদিন ক্লাস শেষে তোমরা আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে, আবার ক্লাস শেষে Yes, sir. পাঠিয়ে দিবে, কারণ অনেকে চুপ করে বসে থাকে, লিখে না। আমি আমার মতো গ্রুপে নাকি স্যার আপনার পার্সোনালে? না না না, গ্রুপেই পাঠাবো। যে কে কে দিছো, কে কে দেখা নাই জানো? স্যার এখানে সাইড নোটে দিয়ে এর পরে কি আছে? সাইড নোটে লিখেছি যে আমি উকার বাদ দিয়ে বিসর্গ বসবে।
সাইড নোটে লেখা আছে ওকার বাদ দিয়ে বিসর্গ বসবে। আর প্রত্যেকটা নিচে একটা করে নোট আছে দেখো, মনোরম মনোযোগরম সমান মনোরম, যেমন কার ব্যঞ্জনের পরে বসে, নির্জন নিযুগ জন সমান নির্জন, র‍্যাপ বর্ণের আগে আছে, ভাস্কর বা যোগ কর সমান ভাস্কর, স এর পরিবর্তে বিসর্গ বসে, নিশ্চয়তা নিযুগ তয়তা, তাহলে স এর পরিবর্তে বিসর্গ বসবে। ঠিক আছে? Yes, sir. No, sir. দিয়েছ? আবার বলছি, শব্দের মাঝখানে যদি উকার থাকে, র‍্যাপ থাকে, র থাকে, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, এই ছয়টির কোনটাই থাকে, সন্ধি গঠিত শব্দটাকে ভাঙার সময় শব্দগুলোর পরিবর্তে আমরা সরাসরি বিসর্গ বসিয়ে দিব, আর কোনো রুল লাগবে না। এটা পারলে পুরো সবগুলো রুল পারবা বিসর্গ সন্ধি। Yes, sir. যেমন মনোযোগ রম সমান মনোরম, আর ব্যঞ্জনের পরে বসবে, নির্জন নিযুগ জন সমান নির্জন, বর্ণের আগে আছে র‍্যাপ, ভাস্কর ভাযুগ কর সমান ভাস্কর, দ্বন্দ্বের স এর পরিবর্তে বিসর্গ হয়েছে, নিশ্চয়তা নিযুগ চয়তা, তাহলে স এর পরিবর্তে বিসর্গ বসে। ওই যে আমি যে বলছি ছয়টা বর্ণের কোনটা কিছুই যদি শব্দের ভিতরে থাকে, বাংলার সময় জাস্ট তার পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছি? Yes, sir. তার কোনো প্রশ্ন আছে? No, sir. Sir, SW কি? SW কি? SW হলো এটা বিসর্গ সন্ধি এবং শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। তোমাদের পরীক্ষা কি শেষ হয়েছে? Yes, Yes, sir. sir. পরীক্ষা শেষ হলে এটা হোমওয়ার্ক হলো বিষয় যেটা আজকে করেছো সেটা, এবং হলো যে নির্মিত অংশে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, চেক করে নিলে হবে। আর গ্রুপও দিয়ে দিব, অ্যাডে তোমাদের অ্যাপে দিয়ে দিব।